আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে একদম ডিম আলুর বিরিয়ানি করছি বন্ধুরা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বিরিয়ানি করি। একদম সিম্পল করছি, দেখতে থাকো। ঘরোয়া বিরিয়ানি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এখানে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি বন্ধুরা। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে ডিম বিরিয়ানি করছি, একদম স্কিপ করবে না। এখানে হচ্ছে বিরিয়ানির চাল নিয়েছি 250, আর এখানে নিয়েছি 6খানা হাঁসের ডিম। এটা দিয়েই আমি করব একদম ঘরোয়া বিরিয়ানি, তোমাদের কাছে শেয়ার করছি, বুঝলে বন্ধুরা? দেখতে থাকো বন্ধুরা। আমি চালটা এখন 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। বিরিয়ানির চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। আগে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিচ্ছি। এটা 2 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? বসিয়ে দিলাম। এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি আর তোমার লবণ দিয়েছি। দিয়ে ভাতটা মানে তোমার 50% করে নেবো, ঠিক আছে? পুরোটা তো করবো না, 50% করে নেবো ভাতটা বন্ধুরা। এর মধ্যে না আমি 3টে তেজপাতা দিয়ে দিয়েছি এই ভাতের মধ্যে, বুঝেছো? আর যেহেতু আমি মানে করছি না, মানে বিরিয়ানি মশলা দেবো সেইভাবে, আর আলাদা তোমার ফল জয়িত্রী দেখাচ্ছি না। ফুটে গেছে ভাত বন্ধুরা, 80% কুক হয়ে গেছে। এবারে এই 80% না, সরি 50%। এবার এটা আমি সরিয়ে ভাতের মাঠটা গেলে নেবো, নিয়ে তারপরে তোমার কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপরে ঘি আর তেল দেবো বন্ধুরা। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে আগে পেঁয়াজটা ভেজে নেবো, বেরেস্তা করে নেবো আগে বন্ধুরা। 2খানা পেঁয়াজ কেটে নিয়েছি, এটা বেরেস্তা করে নেবো। এই যে ভালো করে ভেজে তুলে নেব। এবার হয়ে গেছে বেরেস্তাটা, আবার তুলে নেব। দেখো কত সুন্দর করে করে নিয়েছি বেরেস্তাটা, একদম ছেঁকে তুলে নেব। এই দেখো কি সুন্দর বেরেস্তাটা ভাজা হয়ে গেল। এবার ওই তেলে আমি আলুটা ভালো করে ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে। ওই তেলে আলুটা একটু ভালো করে ঢেকে ঢেকে ভাজবো, বুঝলে বন্ধুরা? নাহলে কিন্তু হবে না। আলু ভালো করে কড়া করে না ভাজলে ভালো লাগবে না। যে অল্প করে লবণ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি বারবার বলছি, এখানে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করছি না, বুঝলে বন্ধুরা? একদম ঘরে বাড়িতে যেরকম নর্মাল করে সেরকমভাবে করছি। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এটাকে এবার সুন্দর করে ভেজে নেব, ঢাকা দিয়ে ভাজতে হবে, বুঝলে? এই যে একদম ভালো করে ভেজে নেব, লাল করে। গ্যাসটা কমিয়ে ভাজতে হবে বন্ধুরা। বিরিয়ানির আলু সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো একটা একটা করে। একদম লাল করে ভেজে নিয়েছি। এই দেখো সব তোলা হয়ে গেছে, কি সুন্দর করে ভেজেছি দেখো। এবার ওই তেলে মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে এবার ওর মধ্যে অল্প করে লবণ দেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, আর অল্প করে হলুদ দেবো। এটার মধ্যে দিয়েছি বন্ধুরা পাকা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এটা ঘরের এমনি নর্মাল মশলা। এটা কিন্তু কোনো, আমি যেহেতু বিরিয়ানির মশলা দেব এই জন্য এমনি জাস্ট এটা এবারে কষিয়ে নেবো ভালো করে। এর মধ্যে এবারে ডিমগুলো দিয়ে দেবো, হাঁসের ডিমগুলো। ডিমটা আমি ভাজলাম না বন্ধুরা, তোমাদের আগেই বললাম। এটা যেহেতু ঘরোয়াভাবে করছি, দিয়ে এটা মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি এবারে শুরু করে দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নিই। এবার ডিমটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, হাঁসের ডিম। এটা কিন্তু আমি ভাজিনি, বারবার বললাম। পেঁয়াজ, রসুন, আদা
আর পাকা লঙ্কা, টমেটো, আর কোনো মশলার মধ্যে ইউজ করিনি, আগেই বললাম। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এটা সরিয়ে দেবো বন্ধুরা। দিয়ে এবারে বিরিয়ানির হাঁড়িটা বসাবো বন্ধুরা। এর হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়েছি আরও দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে মাখিয়ে নেব। দেখো ঘি মাখিয়ে নিয়েছি ভালো করে, এই দেখো সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখানো হয়ে গেছে বন্ধুরা। ঘি মাখানো হাঁড়ির মধ্যে এবার আমি ভাতটা দিয়ে দেবো। প্রথমে এই যে অল্প অল্প করে তোমার দেব, যেহেতু এটা ঘরোয়াভাবে করছি। এবারে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে, প্রথমে দিয়ে দেবো আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে বেরেস্তাটা একটু এখানে একটু দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, এই যে এবার অল্প করে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমি আলাদা করে জায়ফল জয়িত্রী দিইনি, বুঝলে বন্ধুরা। এবারে দিয়ে দেবো হচ্ছে ডিমটাও পাটে পাটে করে দিয়ে দেবো। একদম ঘরোয়াভাবে নর্মালভাবে করছি, বুঝলে বন্ধুরা। দিয়ে আবার ভাতটা দিয়ে দেবো ওর মধ্যে। ভাতটা দিয়ে এই যে আবার ভাতটা দিয়ে দিচ্ছি। তারপর আবার আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার একটু দিয়ে দিচ্ছি গোলাপ জল, অল্প করে গোলাপ জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু কেওড়া জল, এই যে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি অল্প করে, খুব বেশি দেবো না। এবার দিয়ে দেবো একটু মিঠা আতর, এই যে এবার বিরিয়ানি গন্ধ হচ্ছে, এবার একটু মিঠা আতর দিয়ে দেবো। ব্যাস, দিয়ে দিলাম মিঠা আতর। এবার দেবো একটু তোমার কেশর দিয়ে, দুধ দিয়ে ভেজানো ছিল, এই যে ওর দিয়ে দেবো। এই দেখো কেশর দিয়ে, এই যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার এটা পুরো 20 মিনিটের নামে বসিয়ে দেবো গ্যাসে। এবারে এই যে দমে বসিয়ে দিলাম, গ্যাস কমিয়ে দিলাম। একদম 20 মিনিট ধরে এটা হবে, হলে একদম ঘরোয়া সিম্পল বিরিয়ানি বন্ধুরা একদম রেডি হয়ে গেল। ঘরোয়া বিরিয়ানি, ডিম আলুর বিরিয়ানি, হাঁসের ডিমের, একদম তোমাদের ঘরোয়াভাবে দেখালাম বন্ধুরা। এবারে এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো, একদম নর্মাল তোমাদের দেখালাম, ঠিক আছে। একদম রেডি হয়ে গেল ঝরঝরে বিরিয়ানি, একদম ডিম বিরিয়ানি ঘরোয়া, দেখতে পাচ্ছ। একদম এইভাবে বানাবে, এইভাবে খাবে বন্ধুরা। তোমাদের দেখালাম একটা সিম্পল বিরিয়ানি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আলু ডিম বিরিয়ানি। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। একদম রেডি হয়ে গেল ঘরোয়া বিরিয়ানি। এই বিরিয়ানি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই বিরিয়ানি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায় একটু ক্ষমা করে দিও, বুঝেছো।